প্রশাসন আমরা পুনরায় বহাল চাই ওনাকে, চট্টগ্রামের ডিসি হিসেবে ওনাকে পুনরায় বহাল চাই আমরা। ওনার মতো একজন অনেস্ট মানুষ একদম কম টাইম ফ্রেমের মধ্যে চট্টগ্রাম থেকে চলে যাক, এটা চট্টগ্রামবাসী আসলেই চায় না। পুরো চট্টগ্রামের আমরা যারা আছি নাগরিকরাই আছি, আমরাই এসেছি এখানে ওনাকে বহাল রাখার লক্ষ্য নিয়ে। যে ডিসি 22 কোটি টাকা দিয়ে আমাদের মতো একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা চট্টগ্রামে আসতে পারে, উনি যে 22,000 কোটি টাকা যে এখান থেকে ইনকাম করবে না, এটা লাইব্রেরিটি কে নিবে? আমরা যাচ্ছি যে এখানে কোনো দুর্নীতিবাজ, কোনো অসৎ লোক আমাদের চট্টগ্রাম না থাকুক। আমরা নতুন জুলাই স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যে চট্টগ্রাম নির্মাণ করতে চাই, আমরা আছি ফরিদা ম্যাডাম আমাদের সাথে ছিল, আমরা চাই উনি আমাদের সাথে থাকুক। আমরা মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছি 22 কোটি টাকার মাধ্যমে কোন একটা ডিসি এখানে আসছে, আমরা হচ্ছে কোনো দুর্নীতিবাজ আমরা আপনাকে পুনরায় চাই, আপনাকে পুনরায় চাই আমরা। আবার যিনি না না, আমরা পুনরায় আপনাকে চাই, আমাদের দাবি পুনরায় আপনাকে আবার আমাদের এখানে বহাল আবার চাই। যিনি নতুন যিনি আসবেন, চট্টগ্রামবাসী আপনাকে চট্টগ্রামে চাই ম্যাডাম। নতুন যিনি জেলা প্রশাসক আসবেন তিনি নিশ্চয়ই আপনাদের, আমি যেভাবে আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ না ম্যাম, আমরা আপনাকে পুনরায় চাই, আমাদের দাবি পুনরায় আপনাকে চাই আমরা। আচ্ছা আমাকে বাসায় যেতে দেন, আমরা না না ম্যাডাম, আমাদের দাবি না মানো পর্যন্ত আমরা স্যারের রাইট আমাদের বাইরে যদি আমাদেরকে একটু জানাতেন। আমরা তো আসলে এটা তো বোঝেন যে আমাদের সরকারি চাকরির কিছু প্রক্রিয়া আছে। তো আমি 1 বছর ডিসিপ্লিন করেছি, আমাকে সদস্যই সরকার একটা মিনিস্ট্রিতে ট্রান্সফার করেছে। তো এটা একটা চলমান প্রক্রিয়া, আমাকে যেতেই হবে। তো আপনারা সবাই সহযোগিতা করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চট্টগ্রামের মানুষের ভালোবাসে আমি শিখতে অবশ্যই না, এটা তাদের আবেগের বিষয় মূলত। এটা আবেগের কোনো প্রশ্রয় নেই সরকারি চাকরিতে। এটা মূলত এটা সরকারের ব্যাপার। সদস্য সরকার যেভাবে যাকে পোস্টিং দিয়েছেন নিশ্চয়ই তার মেধা, যোগ্যতা বা দক্ষতা মূল্যায়ন করেই তাকে পোস্টিং দিয়েছেন। এটা আমাকে ভালোবাসে, আমরা একসঙ্গে কাজ করেছি, সেজন্য হয়তো এটা তাদের সাময়িক আবেগ। তো মানে এই আবেগকে তো প্রশ্রয় দেওয়া যাবে না। সরকারি চাকরিতে আমাদের সিস্টেমটাই, আমরা আসব, কিছুদিন চাকরি করব, আর মানুষের মন জয় করব, আবার চলে যাব। তো এটা তার সিস্টেম। আসলে আমি যে আজকে আমাকে এখানে জেলা প্রশাসক হিসেবে দেখছেন, এটা কিন্তু জুলাই আন্দোলনের একটা রেজাল্ট হিসেবে আমি জেলা প্রশাসক হিসেবে এখানে আসছি, না হলে আসার কথা না। তো এত রক্তের বিনিময়ে আমাদের যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রত্যেকে আন্তরিকভাবে কাজ করব, এটা আমাদের প্রত্যাশা হওয়া উচিত। এটা মূলত সরকারের বিষয়। হ্যাঁ, আর তাছাড়া আমি দায়িত্ব হস্তান্তর করেছি। গাড়ি মনে ছাড়ছে